করি কোন নতুন বয়ান আমরা আমাদের কাজ শুনতে হবে। একমাত্র বয়ান হচ্ছে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। এই হচ্ছে বয়ান। এই বয়ানের বাইরে বিগত দিনে যারা এই যে শাসন করেছে বিভিন্ন বয়ান দিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। নতুন বয়ান শুনতে চাই না। একটা বয়ান, সেই বয়ান হচ্ছে বাংলাদেশের মালিকানা, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে। আর আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট বিরোধী শক্তি যারা আছে আমরা ঐক্যবদ্ধভাবে 31 দফা সংস্কারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। আর কেউ করুক না করুক আমরা জানি না, আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। এই 31 পয়েন্ট সংস্কার বিএনপি এবং আমরা যারা রাস্তায় যুদ্ধ করেছি, আমরা যারা জেল খেটেছি, আমরা যারা প্রাণ দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, চাকরি হারিয়েছি, ব্যবসা হারিয়েছি, রক্ত দিয়েছি, আমরা সবাই মিলে 31 দফা আমাদের সংস্কার বাস্তবায়ন করব এবং আমরা সেই অধিকারও আমাদের আছে। আমরা ত্যাগ করেছি। বিএনপির নেতা কর্মীরা 15-16 বছরে জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়েছে। আমরা কিন্তু জনগণের ভোটাধিকারের জন্য লড়েছি, আমরা কিন্তু জনগণের মানবাধিকারের জন্য লড়েছি, আমরা জনগণকে সাথে নিয়ে রাস্তায় লড়েছি। গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে জনগণের কাছে, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি গণতন্ত্রের কথা বলবেন আর নতুন নতুন বয়ান সৃষ্টি করে জনগণের ক্ষমতা আপনি আপনি সীমিত করবেন কিংবা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন কিংবা জনগণকে বাইরে রেখে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন, সেটা গ্রহণযোগ্য হবে বাংলাদেশের মানুষের কাছে। যেখানে বলা হচ্ছে আমরা সহযোগিতা করছি, তার একসাথে ভালোই বলেছে, এই সরকারকে আমরা ফেল করতে দিতে চাই না, এই সরকারকে সফল করতে চাই। এই সরকারকে সফল হলে আমরা চাই যে তাদের মাধ্যমে একটা তাদের যে ইন্টেরিয়ম স্ট্যাটাস, এখান থেকে যে তাদের যে ট্রানজিশনটা ডেমোক্রেসিতে যাওয়ার জন্য, গণতন্ত্রে যাওয়ার যে পথটা আমরা সবাই মিলে, আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে পতন করিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথ থেকে আমরা পরিষ্কার রাখতে চাই এবং আমরা সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে চাই, যেতে চাই এবং আমরা সরকারকে সহযোগিতা করে যাব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ আমরা সবাই মিলে হাসিনাকে পতন ঘটিয়েছি, আমরা সবাই মিলে একটা দেশ করতে হবে। আমি আগেই বলেছি, বিএনপি শুধু বিপ্লব নয়, বিএনপি সংহতি, বিএনপি জাতীয় ঐক্য। এই দল জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলছে, সবাই কিন্তু ইনক্লুসিভ, আমরা সেই পথেই চলব। জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা যাতে প্রতিষ্ঠিত করব সেটাই থাকবে, সেটাই থাকবে। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনো ভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ আপনাকে ক্যান্সেল করবে। ফ্যাসিস্টকে ক্যান্সেল করবেন ভোটের মাধ্যমে, তাদেরকে পরাজিত করে, চরমভাবে পরাজিত করে ক্যান্সেল করবেন। অন্য কোনো ভাবে ক্যান্সেল করতে গেলে সেটার কোনোদিন লাভ হয় না, এটা সুফল আমরা দেখি। সুতরাং প্রকৃতপক্ষে মালিকানা ফিরিয়ে দিলেই
বাংলাদেশ সঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে। দেশের মানুষ যাদেরকে নির্বাচিত করবে তাদেরকে তারা দেশ শাসন করবে এবং দেশের মানুষের চাহিদা। গণতন্ত্র হচ্ছে একটা ফিল্টারিং প্রসেস, একটা কারেকশন প্রসেস। এখানে অনেক ভুল ত্রুটি থাকে গণতন্ত্র, কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনাকে ফিল্টারিং করতে হয়, এই প্রসেসের মাধ্যমে আপনাকে কারেকশন করতে হয়। আর কোনো কারেক্টিভ প্রসেস নাই গণতন্ত্র ছাড়া। দিস ইজ দ্য অনলি প্রসেস যেটার মধ্যে আপনার কারেকশন হতে থাকে। ভুল হলে ভুল কারেকশন করতে বাধ্য হবে, কারণ জনগণের কাছে ফিরে যেতে হবে বারবার। জনগণের মতামত ছাড়া আপনি দেশ চালাতে পারবেন। সুতরাং আমরা সেই পথে গিয়ে বাংলাদেশটাকে মুক্ত, স্বাধীন, একটি মানবিক বাংলাদেশ করতে চাই। সবাই মিলে দেশটাকে করতে চাই। আমরা একটা জাতীয় ঐক্য চাই এখানে। আমরা নির্বাচনের পরেও জাতীয় ঐক্যের সরকারের কথা বলেছি, জাতীয় সরকারের কথা বলেছি। এই ধারা অব্যাহত রেখে যে দেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে এবং সেই পথে আমাদেরকে চলতে হবে। বাংলাদেশে একটা সম্ভাবনাময় দেশ। আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারাও শিখেছে আন্দোলনের মাধ্যমে, তারাও কিন্তু দেশপ্রেমিক একটা জায়গায়, দেশপ্রেমের জায়গায় তারাও কিন্তু কম্প্রোমাইজ করতে চাচ্ছে। হাসিনার পালানোর পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, আগের মতো আছে চিন্তা? বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন আসছে না? তাদের প্রত্যাশা আকাঙ্ক্ষা বদলে গেছে না? রাজনীতিবিদদের সেটা বুঝতে হবে, রাজনৈতিক দলদের সেটা বুঝতে হবে। যে রাজনৈতিক দল, যে রাজনীতিবিদ সেটা ধারণ করতে পারবে না, এই যে মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নেই, সেই রাজনীতির ব্যক্তিরও কোনো ভবিষ্যৎ নেই। তারেক রহমান সাহেব সেটা অনুধাবন করেছে, আমরা বিএনপি সেটা অনুধাবন করেছি, আমরা সেটা ধারণ করেছি এবং আমাদের এই যে সংস্কার প্রস্তাবগুলো সেখান থেকে এসেছে। হাসিনা যাওয়ার আগে আমরা জানি বাংলাদেশ কোথায় যাচ্ছে এবং এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে আমরা কোথায় নিয়ে যেতে চাই, সেটার সিদ্ধান্ত আমরা হাসিনা পালানোর আগে নিয়েছি এবং সেই সমস্ত সংস্কারের চিন্তা এসছে। তখন থেকে আমরা একটি নতুন বাংলাদেশ চাই বলে আমরা আগে ভাগে এগুলো চিন্তা করছি এবং আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করতে চাই। সবাইকে ধন্যবাদ।